আসসালামু আলাইকুম। বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এটা যে খেতে এত মজা হয় যে না খেয়েছে সে বুঝতেই পারবে না। আমি এখানে বেশ খানিকটা শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে আর কিছু কাঁচামরিচ কুচি। এবারে একটা হাঁড়িতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সেই কাঁচামরিচ। আর এবারে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা। আর এই তরকারির স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেবে যেই মশলা, সেটা হচ্ছে রাঁধুনি বাটা। আর এর সাথে কিছু সরিষাও অ্যাড করা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই কুচি করে রাখা আলুগুলো, দিয়ে এগুলোকেও খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আলু মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা শাকগুলো, দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে এটাকেও মাখিয়ে নিতে হবে। একবারে সবগুলো দিলে মাখাতে একটু কষ্ট হবে, সেজন্য অর্ধেক করে নিয়েছি। আর অর্ধেক মাখানো হয়ে গেলে বাকি অর্ধেক দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। আর এবারে মাছগুলো দিয়ে আলতো হাতে উল্টাপাল্টা করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। পানিটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, যেহেতু শাকে একদমই পানি লাগে না। আর আলু আছে যেহেতু, সেজন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে চুলায় দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম চচ্চড়ি হওয়া পর্যন্ত। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আর এই শাকটা যে খেতে এত মজা, সত্যি বলে বোঝানো যাবে না। এটা অবশ্যই খেয়ে দেখতে হবে। আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।